জিপ সাফারি করে আমরা এখানে আসি। আমাদের এভাবেই কিন্তু অভ্যর্থনা করা হয় এখান থেকে। এরপর আমাদের প্রত্যেককে রুম দেওয়া হয়। রুমগুলো ছিল এই রকম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমার মনে হয় এভাবে টেন্টে এই সময় না থেকে হোটেলে থাকাই বেস্ট, কেননা আমাদের অভ্যাস নেই। হ্যাঁ, অনেকে আছে যে তাদের ভালো লাগে থাকতে। বীভৎস ঠান্ডা। ডিসেম্বর মাসে গিয়েছিলাম, এই ঠান্ডা সহ্য করতে পারছিলাম না। টেন্টে থাকতে প্রচণ্ড কষ্ট হয়েছে। আমরা এক রাত্রির জন্যই ছিলাম এখানে। সন্ধ্যাবেলা এখানে ওরা নিজেরাই একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে। নিজেরাই ওখানে যারা ছিলেন, টেন্টের লোকেরা যারা ছিলেন, তারাই একটা প্রোগ্রাম করে। সেখানটায় বিভিন্ন গান, নাচ, সঙ্গে স্ন্যাক্স এ সমস্ত ছিল। তো আমরা বেশ খানিকটা সময় ওখানে কাটাই এবং খুব আনন্দও করি। তার আগে একটু দেখে নিন রুমগুলো ছিল এই রকম। তবে বেশ কষ্ট হয়েছে থাকতে। আর রাজস্থানের ঠান্ডা কিন্তু এখানকার ঠান্ডার মতো না। ওখানে যে শীতটা পড়ে না, সেই শীতটা প্রচণ্ড গায়ে লাগে, মনে হচ্ছে যেন হাড়ের মধ্যে যে কামড়াচ্ছে। মনে হচ্ছে রাজস্থান যাচ্ছি, দিনের বেলা তো কিছু গায়ে দিতে হবে না, গরম থাকবে, একেবারেই না। আমাদের দিনের বেলাও সোয়েটার লেগেছে, রাত্রে তো লেগেছেই, রাত্রে তো খুবই ঠান্ডা ছিল। দেখুন আমাদের যে অনুষ্ঠান হয়েছিল ওখানটায় ওরা পরিচালনা করে আমাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছিল। সেই অনুষ্ঠানের को दाया ना दाना पिया पनियारी हेलो ओ मेरी गाधनी हेलो खण जी को दायो भी मतला बिखड़ी। এবার আমাদের ফেরার পালা। লাগেজগুলো গাড়িতে তুলতে হবে, কিন্তু এত কুয়াশা যে কিছু চোখে দেখা যাচ্ছে না, এবং সেই কুয়াশায় কিন্তু গাছের থেকে বৃষ্টির মতো জল পড়ছে। পথগুলো পুরো ভেজা, মাটি পুরো ভেজা, ভীষণ কষ্ট হয়েছে। কোনো মতে আমরা এবার গাড়ির দিকে যাব। আর এইরকম ছিল বাথরুমটা। ডিসেম্বরের 25 তারিখ, অসম্ভব ঠান্ডা এখানে। বাপরে বাপ, এই টেন্টে আছি, খুব ঠান্ডা, পারা যাচ্ছে না। রাত্রে তো জমে গিয়েছিলাম। আর যত বেলা হচ্ছে তত চোখে কিছুই দেখা যাচ্ছে না, চারিদিক কুয়াশায় ছেয়ে যাচ্ছে, অসম্ভব ঠান্ডা। এখানকার ঠান্ডাটা একটু অন্যরকম, খুব গায়ে লাগছে।